নমস্কার, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2026 সালের মে মাস কেমন যাবে সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জীবনে চলার পথে অনেকটাই সফলতা নিয়ে আসতে পারবেন। আপনারা অনেকটাই সতর্ক হয়ে যেতে পারেন আগে থেকেই। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মে মাসের রাশিফল। এই মে মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন যাবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, কর্মক্ষেত্রে কি কোনো ধরনের শুভ পরিবর্তন আসবে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের মন মানসিকতা কেমন যাবে এই মাসে। দেখুন বন্ধুরা, বৃষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই যাবে এই মাসে, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে মাঝে মধ্যে আপনারা হতাশ হয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই যাবে, কিন্তু মাঝে মধ্যে আপনাদের দাঁতের সমস্যা কিছুটা দেখা দিতে পারে। অর্থভাগ্য কেমন থাকছে বৃষ রাশির? আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি করবেন আপনারা, কিন্তু সঞ্চয় থেকে আপনাদের ব্যয়টা একটু বেশি হবে। এই দিকে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্রে কি কোনো ধরনের উন্নতি হবে? হ্যাঁ বন্ধুরা, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে এই মাসে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনারা এই মাসে বসের কাছ থেকে অনেকটাই কিন্তু সুনাম অর্জন করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে আপনাদের। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের যাদের চাকুরি চলে গেছে তাদের চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে। যারা অনেক দিন ধরে কোনো ধরনের কর্ম খুঁজছেন, আপনারা কিছুই করছেন না, বেকার আছেন, তাদের কিন্তু ছোটোখাটো হলেও একটা কর্ম প্রাপ্তি হবে। এই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিছু হলেও দিয়ে যাবে। আপনাদের জন্য এই মাসকে প্রাপ্তির মাস বলা যেতে পারে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা এই 5টি কাজ ভুলেও করবেন না। যেমন ধরুন, কারোর সাথে বাক বিতর্কে মোটেও জড়িয়ে পড়বেন না। আপনারা এই মাসে নিজের লোকের সাথে কিন্তু কথাবার্তা বলবেন, এটা ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনদের সাথে যখন কথাবার্তা বলবেন বা বন্ধুবান্ধবদের সাথে যখন কথাবার্তা বলবেন তখন একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। তা না হলে কিন্তু আপনাদের সাথে আপনাদের আত্মীয় স্বজনেরা বা বন্ধুবান্ধবেরা কোনো ধরনের ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। এই দিকে আপনারা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এই মাসে আপনাদের শত্রুরা আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করবে, তাই শত্রুদের সাথে কম করে কথাবার্তা বলবেন। আপনারা এই মাসে বুঝে নিতে পারবেন আপনাদের শত্রু কারা, মিত্র কারা। এই মাসে আপনারা কিন্তু কিছুটা কম কথাবার্তা বলবেন, একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেই স্থানে কথাবার্তা বলা খুব প্রয়োজন সেই স্থানে কথাবার্তা বলবেন, তা না হলেও কিন্তু কথাবার্তা বলবেন না। এই মাসে লোকে আপনাদের অনেকটাই সম্মান করবে, আপনাদের প্রশংসা করবে। লোকের কাছে আপনাদের কথা কিন্তু অনেকটাই গ্রহণীয় হয়ে উঠবে, কিন্তু শত্রুদের সামনে খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের বলবো, আপনারা যদি এই মাসে ভ্রমণে যান তাহলে কিন্তু একটু বুঝে শুনে রাস্তাঘাটে চলাফেরা করবেন। তা না হলে কিন্তু আপনাদের বড়সড় একটা বিপদ হওয়ার আশঙ্কা থাকছে। এই দিকে বিশেষভাবে আপনারা লক্ষ্য রাখবেন। পারিবারিক ক্ষেত্রে এই মাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মাতা বলুন পিতা, আপনাদের কিন্তু তাদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। দাম্পত্য সম্পর্কে মাধুর্যতা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্ক যথেষ্ট ভালো লক্ষ্য করা যায়। যারা প্রাইমারি শিক্ষার্থী আছো তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা আছে।
বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা থাকছে। এই মাসে বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু উন্নতির যুগ প্রবল লক্ষ্য করা যায়। আপনারা যদি অনলাইনে নতুন ব্যবসা শুরু করতে চান, আমি বলবো এটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে এই মাসে। এই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের নতুন কিছু দিয়ে যাবে। এই মাসে বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন আপনাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই মে মাস। মনের অনেক ইচ্ছে পূরণ হবে আপনাদের। এই মাসে বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য কিছু সমস্যা আছে। যারা বিক্রয় করতে চাইছেন তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা নেই বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনাদের এই মাসের শুভ বার হলো শুক্রবার। আপনাদের জন্য শুভ রং হলো সাদা, গোলাপি এবং নীল। শুভ সংখ্যা হলো 2, 7, 9। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।